হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক এন্ড ওয়েলকাম টু দিস ভিডিও। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে এসেছি তিনটে খুব পাওয়ারফুল এক্সারসাইজ, যেটা তোমরা জিমে না গিয়ে জিমের থেকে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা বাড়িতে। তো শুধু তিনটে এক্সারসাইজ দেখাবো। তো আগেও এক্সারসাইজ দিয়েছিলাম যেটা ছিল বাইসেপের উপরে। যদি তোমরা বাইসেপের উপরে এক্সারসাইজ করতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে যেতে হবে, গিয়ে বাইসেপ এক্সারসাইজ দেখতে পারো। তো আজকে বাইসেপের এক্সারসাইজ না, আজকে এমন তিনটে এক্সারসাইজ দেখাবো যেটা সম্পূর্ণ বডিতে খুব ভালো এফেক্ট আনবে, জিমের মতো, জিমে না গিয়ে। তো এখন আমি রয়েছি জিমেতে, তো আমি এখানেই দেখাবো যেটা তোমরা ইজিলি বাড়িতে করতে পারবে। তো তার জন্য প্রথম যে এক্সারসাইজ হলো সেটা হলো নর্মাল পুশ আপ। তো নর্মাল পুশ আপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ভালোভাবে করতে পারো তোমরা। তো প্রথমে হাতটা এইভাবে নিতে হবে, কেমন নিচে যাবে, পুশ করে যাবে। তো যে পুশ আপটা দেখাবো, প্রথমে পুশ আপটা কীভাবে করতে হয় সেইটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো নর্মালি পুশ আপ যখন করবে, এই যে একটা হাত, যেটার হাতের যে মাপটা রয়েছে এই লেন্থটা বজায় রাখবে দুটো হাতের মাঝখানে গ্যাপটাতে, ঠিক আছে? তো যদি এইভাবে নিয়ে আমি এখানে হাত থাকছে, এখানে হাত থাকছে, ঠিক আছে? কম বেশি হলে, সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই। তো নর্মালি আমরা হাতের গ্যাপটা এই রয়েছে, ঠিক আছে? তো আমি এই গ্যাপটা প্রথমে বজায় রাখছি। প্রথম এক্সারসাইজ পুশ আপ। তো গাইস, আমি কিন্তু মাত্র শুধু আর শুধু 10খানা দেখালাম। এর মানে এটা নাকি তোমরাও বাড়িতে 10টা করবে। এটা বাড়িতে কমসে কম 15 থেকে 20টা করে রেপিটেশন, 3 থেকে 4টে সেট। মানে প্রথমে আমি 10টা দেখালাম, তোমরা 20টা করলে, ফের কিছুক্ষণ রেস্ট নিলে আবার 20টা করবে, ফের কিছুক্ষণ রেস্ট নিলে আবার 20টা, এইভাবে 4বার করলে মানে 4টে সেট কমপ্লিট, ঠিক আছে? তো ফার্স্ট এক্সারসাইজ এটা ছিল। অ্যান্ড সেকেন্ড যে এক্সারসাইজ, তো সেকেন্ড এক্সারসাইজ বলার আগে আমি তোমাদেরকে বলবো এর রেজাল্টটা কী আছে। যে পুশ আপটা এখন দেখালাম, নর্মালি পুশ আপের রেজাল্ট হলো তোমার চেস্টটা খুব সুন্দর গঠন দেবে, অ্যান্ড তার সাথে রয়েছে ট্রাইসেপ। মেনলি তোমাদের চেস্টটাকে খুব ভালোভাবে গঠন করবে, অ্যান্ড তার সাথে রয়েছে ট্রাইসেপ, ঠিক আছে? অ্যান্ড নেক্সট যে এক্সারসাইজ দেখাবো সেটা হলো হিন্দু পুশ আপ। হিন্দু পুশ আপ, যেটা খুব ভালো, বা অনেকে বলে ডন বৈঠক বলা হয়, তো ফুল ডাউনও বলা হয় এটাকে আমাদের সাধারণ গ্রামের ভাষাতে। তো এটাকে মেনলি বলা হয় হিন্দু পুশ আপ। হিন্দু পুশ আপের সময় আমরা যে হাতের লেন্থ নিয়েছিলাম নর্মাল পুশ আপে, তার থেকে একটু চওড়া নেব হিন্দু পুশ আপের জন্য, ঠিক আছে? তো আমি প্রথমে হিন্দু পুশ আপটা তোমাদেরকে দেখাই। তো গাইস, এইটা ছিল হিন্দু পুশ আপ। হিন্দু পুশ আপের কাজটা কি আমাদের বডিতে বলে দিই। হিন্দু পুশ আপের মেনলি কাজ হলো আমাদের যে ব্যাক মাসলটা রয়েছে, এই যে মাসলটা রয়েছে, যেটা বডিতে চড়া না হলে বডি কিন্তু গেট আপ খুব ভালো আসে না। তো এইটা চড়া হলে বডির গেট আপ খুব সুন্দর লাগে। তো মেনলি এটা, এই যে আমাদের শোল্ডারটা রয়েছে, সরি, যে ব্যাক মাসলটা রয়েছে, এটাকে খুব সুন্দরভাবে ফুলিয়ে তোলে, ঠিক আছে? অ্যান্ড তার সাথে বাইসেপ অ্যান্ড শোল্ডারের ক্ষেত্রে কিছুটা কাজ হয়। তো এটা ছিল দুটো এক্সারসাইজ। অ্যান্ড লাস্ট যে এক্সারসাইজ দেখাবো সেটা হলো ডাম্বেল নিয়ে। তো এটা ডাম্বেল, অনেকে বাড়িতে ডাম্বেল নাও থাকতে পারে, তার জন্য কিন্তু তোমরা ইট ব্যবহার করতে পারো। তো এটা নিয়ে যেটা এক্সারসাইজ দেখাবো তার নাম হলো ডাম্বেল কার্ল, ঠিক আছে? তো এটা নর্মালি ইট থাকে, এইভাবে করতে পারো। এবং 1, এইভাবে তোমার হাতে নিচ্ছ, তোমরা এই 1 এইভাবে নাও,
এইভাবে তুলবে, এবার নামাবে। চেষ্টা করবে প্রয়োজনের থেকে বেশি ওয়েট না নেওয়ার, কারণ আমাদের এক্সারসাইজটা পারফেক্টলি করার প্রয়োজন রয়েছে, দরকার থেকে বেশি ওয়েট নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে একটা ইউনিট নিলে এনাফ হবে। তো এইটার সমান প্রায় সম পরিমাণ ওয়েট থাকে। তো তোমরা এইভাবে 10টা করতে পারো, 10 মানে 15টা করে রেপিটেশন, 3 থেকে 4টে সেট। তো গাইস এই ছিল আজকে 3টে এক্সারসাইজ, যেটা তোমরা বাড়িতে ইজিলি করতে পারো। আর যদি ভিডিওটা দেখার পরে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে রিপ্লাই দেবো। আর তোমরা এটাকে খুব ভালোভাবে বাড়িতে ইউজ করতে পারো, যে যার রেজাল্ট খুব সুন্দর দেবে। অ্যান্ড আরও যদি কোনো রকম হেল্প চাই, জিম রিলেটেড বা বডি রিলেটেড, অবশ্যই কমেন্ট করো, ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো গাইস এতক্ষণ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।